হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা একটা গুড সেট আপ অ্যান্ড একটা ব্যাড সেট আপের মধ্যে ডিফারেন্স দেখার চেষ্টা করব, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এটা আজকে আমরা অনলি বায়ারদের দ্বারা ডমিনেটেড এই ধরনের গুড সেট আপ অ্যান্ড ব্যাড সেট আপ দেখার চেষ্টা করব। অ্যান্ড বায়াররা কোথায় কন্ট্রোলে থাকে? বায়াররা কি সাপ্লাই জোনে কন্ট্রোলে থাকে ওর ডিমান্ড জোনে কন্ট্রোলে থাকে? আপনি আমার অ্যান্সারটা দিতে পারবেন? ইয়াস, আমি জানি অনেকে 90% কারেক্ট অ্যান্সার দিয়েছেন যে বায়াররা ডিমান্ড জোনে কন্ট্রোল থাকে। কেননা বায়াররা ডিমান্ড থেকে প্রাইস উপরে তোলার চেষ্টা করে থাকে অলওয়েজ। সো আমরা একটা জিনিস খেয়াল করি যে এটা কেন একটা ব্যাড সেট আপ, রাইট? যখন এখানে আমি দেখলাম, আমি একটা চ্যানেল টানার চেষ্টা করলাম, আপার চ্যানেল অ্যান্ড লোয়ার চ্যানেল, অ্যান্ড এটা আমার একটা ট্রেন্ড লাইন হিসেবে কাজ করছে, রাইট? অ্যান্ড এটা কী হয়ে গেছে, আমার উপরে আছে যেহেতু সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর নিচে আছে যেহেতু সেটা হয়ে গেল আমাদের সাপোর্ট, রাইট? এখন আমি কেন এখান থেকে লং করে এখানে স্টপ লস দিলাম না? কারণ এটা তো অলরেডি আমার রেজিস্ট্যান্স ফেস করছে। এখন রেজিস্ট্যান্সে কি কেউ বাই করে? না, রাইট? আপনি রেজিস্ট্যান্সে কখনো বাই করতে যাবেন না, আপনি অলওয়েজ সাপোর্টে এসে আপনি বাই করার চেষ্টা করবেন। এটা হচ্ছে রুল নাম্বার 1। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন রেজিস্ট্যান্স ফেস করবে দেয়ার ইজ এ চান্স যে প্রাইস উইল টেক লোয়ার। ওকে, সো আমি যদি পরবর্তী স্ট্রাকচারটা খেয়াল করি, আপনি দেখলেন যে পরবর্তী ক্যান্ডেলটাই কিন্তু এটাকে অলমোস্ট কাভারেজ দেওয়ার চেষ্টা করছে 50%-এর উপর, রাইট? তার মানে এটা একটা পিয়ার্সিং ক্যান্ডেল, যেটা কিন্তু বেয়ারিশ। অ্যান্ড যেহেতু এটা রেজিস্ট্যান্সে হয়েছে, তাহলে এটার নতুন লো নেয়ার চেষ্টা করতেই পারে, রাইট? সো আমরা যেটা করব যে যেহেতু এটা চ্যানেল ব্রেক করে ফেলেছে, দেন আমরা কি করব, আমাদের এন্ট্রিটা হওয়া উচিত পরবর্তী সেট আপে কী আছে। দেন আমি খেয়াল করলাম যে লেফট সাইডে আমার এখানে একটা সাপোর্ট আছে, অন টপ অফ দ্যাট এইখানে আমার একটা মেজর কনসলিডেশন পিরিয়ড ছিল বা এরিয়া ছিল, যেখান থেকে প্রাইস 50% কাভারেজ নিয়ে উপরে শ্যুট করতে পারে, বা এই এরিয়া থেকে ডিমান্ড জোন কাজে লাগিয়ে প্রাইস উপরে শ্যুট করতে পারে। সো এটা যদি দুইটাই হয় ব্যাড সেট আপ, তাহলে গুড সেট আপ কীভাবে কাজ করবে? এক্স্যাক্টলি। সো আমরা রেজিস্ট্যান্সে কখনো বাই করব না, সাপোর্টে বাই করার চেষ্টা করলেও কখন চেষ্টা করব? যখন দেখবো ট্রেন্ড লাইনটাকে মেনটেন করছে। সো এটা মেনটেন করবে কীভাবে বুঝবো? পরবর্তী ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হতো, আমরা এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতাম। যেহেতু গ্রিন ক্যান্ডেল না, রেড ক্যান্ডেল, দেন রেড ক্যান্ডেল কোথায় থামতে পারে? সেটা হচ্ছে এই যে জোনটা, কনসলিডেশন পিরিয়ড, এই জোনটায় রিভার্সাল ক্যান্ডেল থাকতে পারে বা থামতে পারে। যদি সেটা থামে, আমাদের কনফার্মেশন কি? পরবর্তী ক্যান্ডেলের জন্য আমাদের অলওয়েজ ওয়েট করতে হবে। পরবর্তী ক্যান্ডেল যদি গ্রিন হয় অ্যান্ড অ্যাটলিস্ট 50% উপর কাভারেজ দেয় ওর এনগালফ করে, তাহলে উই আর গুড টু গো, এখানে আমরা বাই করব। সো এইভাবে আপনি যদি এটা একটু খেয়াল করেন, দেখলেন যে প্রাইস এখানে ডিমান্ড জন্য আসলো, দেন এই ক্যান্ডেলটা এটাকে এনগালফ করলো, দেন এনগালফ করার পর আমরা এখানে এন্ট্রি নিব। এন্ট্রি নিলে দেন অ্যাটলিস্ট এটার টপ আমাদের হবে টিপি অ্যান্ড স্টপ লস হবে রাইট বিলো এইখানে এসএল। সো 1:2